আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে স্বাগতম। যাব রান্না করতে, তখন দেখি অজিয়ার পাপা মজার একটি খাবার নিয়ে আসছে, তাই ভাবলাম খাওয়া দাওয়া করে তারপরে রান্নার কাজে যাই। এই যে দেখেন, সবাই খেতে বসে গিয়েছে। খাবারটির নাম হলো শর্মা, মজার একটি খাবার। অজিয়াও কিন্তু সবার সাথে খেতে বসছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম রান্নার কাজে। আজকে রান্না করব সাজনা দিয়ে আলু আর চিংড়ি মাছ। সাজনাটা আমি এখানে কেটে পরিষ্কার করে রাখছি, আর এদিকে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়েও নিয়েছি। আর রান্না করব ঢেঁড়স ভাজি। ঢেঁড়সটাকে আমি কেটে রাখছি। সাজনা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। আমরা কিন্তু অলিভ অয়েল তেলটা খাই। অলিভ অয়েল তেলের কিন্তু অনেক গুণাগুণ আছে, শরীরের অনেক উপকার অলিভ অয়েল তেলটা শরীরের জন্য। তাছাড়া অলিভ অয়েল তেলটা দিয়ে রান্না করা খাবার খেলে কিন্তু গ্যাস্ট্রিকটা একটু কম হয়। খেতে কিন্তু সাধারণ তেলের মতোই লাগে। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এগুলো এখন আমি হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব এখন চিংড়ি মাছগুলো। পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব একটু লবণ। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং হালকা একটু মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব বাটা মশলা, যেটা আদা রসুন এবং জিরা বাটা। ওটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। এজন্য আমি দিয়ে দিব হালকা একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাটাকে কষাই নিব কিছুক্ষণ। মশলাটা কষাতে দিয়ে আমি ঢেঁড়সটা ভাজির জন্য রেডি করে নিচ্ছি। আমি যে কোনো ধরনের ভাজি করার সময় কিন্তু হলুদ এবং একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিই, তারপরে কড়াইতে দিয়ে দিই। এভাবে ভাজি করলে কিন্তু ভাজিটা ঝরঝরে থাকে। ঢেঁড়সটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভাজি কখনো ঢেকে দেই না, আমি আলগাভাবে রান্না করি। এদিকে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবজিটাকে দিয়ে দিব। সাজনাটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নিব। সাজনাটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। এখন আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিকে দেখেন, ঢেঁড়সটা আমি ভাজি করতে দিয়েছিলাম, দেখতে কিন্তু দারুণ লাগছে। সাজনাটা আমার কষানো হয়ে গিয়েছে 2 মিনিটের মতো। এখন আমি একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। আমার ঢেঁড়স ভাজিটা প্রায় রান্না করা হয়ে আসছে, দেখছেন একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে। উপরে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। আমার ভাজিটা কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যায়নি।
এদিকে আমার সাজনাটা রান্না করা চলছে। এখন আমি দিয়ে দিব কয়েকটা বেগুন। সাজনাতে বেগুন দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এই জন্য আমি 2টা বেগুন নিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের। আমার ঢেঁড়স ভাজি রান্না করা হয়ে গিয়েছে। হালকা একটু ভাজা ভাজা করছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। আজকে সাজনার তরকারিতে আর একটা মজার জিনিস অ্যাড করব, সেটা হলো চাল কুমড়ার বড়ি। এটা কিন্তু খেতে একেবারে অসাধারণ। আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, তারপর এখন তরকারির ভিতরে দিয়ে দিব। এদিকে চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম একটু অজিয়াকে খাওয়ানোর জন্য। ওকে কিছুটা কলা খাওয়ালাম, অনেকক্ষণ ধরে খাই নাই কিছু, তাই ভাবলাম চুলায় রান্না হতে হতে ওকে একটু খাইয়ে নেই। বাচ্চাদের কলা খাওয়ানো কিন্তু অনেকটা ভালো, কলাতে অনেক পুষ্টি আছে এবং সহজে হজম করতে পারে। তো অজিয়াকে খাওয়ানো শেষ করে আমি চলে আসলাম কিচেনে। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হবার পথে। মাশাআল্লাহ সুন্দর একটা কালার আসছে কিন্তু। এখন আমি তরকারির উপরে দিয়ে দিব কিছু ধনেপাতা। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।